তারা আমাদের ভয় দেখিয়েছে, আমাদের উপরে জুলুম করেছে, বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, স্ত্রী থেকে দূরে রেখেছে, সন্তান থেকে দূরে রেখেছে, অবিচারে আমাদের কারাগারে পাঠিয়েছে, নির্যাতনের স্টিম জাতা করে আমাদেরকে পিষ্ট করেছে। কিন্তু আমরা তাদের কাছে মাথা নত করে নাই, আমরা বুক খুলেছিলাম। আমরা দুনিয়ার কোন চক্ষুকে ভয় পাই না, আমরা ভয় পাই এক মালিককে। চিল্লায় বলেন তিনি কে? সেই আল্লাহ আমাদেরকে চূড়ান্ত বিজয় দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথিবিন্দু আশরাফুল ইসলাম, হাফিজুর ভাই, কাদের ভাই, বিশেষ করে যিনি এই অত্র মসজিদ অর্থাৎ আল্লাহর ঘরের জন্য জমি দান করেছেন, যার বাসায় আমি মেহমান হওয়ার সুযোগ হয়েছে। এত সুন্দর মেহমানদারি, আতিথিয়তাই, কেশবপুর সবার উচ্চতায়, পড়েন আলহামদুলিল্লাহ। কেশবপুরের মানুষ সোনার মানুষ, কেশবপুরের ঘাটি ইসলামের ঘাটি, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি চান, আমরা যদি কাঁধে কাঁধ মিলি, আমরা যদি যুবক ভাইরা এক হয়ে আল্লাহর তাকবীরের আওয়াজ দিয়ে বাতিলকে রুখে দিতে পারি, আগামীতে ইনশাআল্লাহ কেশবপুর থেকেই ইসলামের পতাকা উত্তোলন হবেই হবে ইনশাআল্লাহ। যে কেশবপুরের ভিতরে তৌহিদের মতন সন্তান জন্ম নেই, আমার পীর কামেল উস্তাদ আল্লামা লোকমান হোসেন, ওনার মতো শ্রেষ্ঠ সন্তান জন্ম নেই। এই মসজিদের জমিদাতা গরিব মানুষ আল্লাহর দিকে তাকিয়ে জমি রক্ষ করে দিয়েছে। এলাকাবাসীর শত চেষ্টায় এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহ তাআলা যেন দয়া করে এই কেশবপুরের থানা থেকে ইসলামের চূড়ান্ত বিজয় আমরা দেখে যেন কবরে যেতে পারি, বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছেন আপনাদের সকলের সর্বজনীন শ্রদ্ধার পাত্র আমার পীর কামেল ওস্তাদ জনাব মাওলানা কারি লোকমান হাকিম সাহেব, দক্ষিণ জনপদের এক প্রিয় ব্যক্তিত্বের নাম। দক্ষিণ জনপদে এমন কোন পাড়া মহল্লা গ্রাম বাকি নাই যেখানে তার পদচারণা পড়ে নাই, পড়েন সুবহানাল্লাহ। ভাই হালকা একটু ইকু দেন। আল্লাহ তাআলা তার এই গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, পড়েন আমিন। আপনার সামনে বসে আছে এই মুহূর্তে আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সুবহানাল্লাহ বলেন। আপনাদের মতো ভালো মানুষ এই মুহূর্তে আল্লাহর কাছে আর কেউ হতে পারে না, কারণ আপনারা এই মুহূর্তে দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, একেবারে জান্নাতের বাগানের মধ্যেই বসে আছেন। যারা এখনো পর্যন্ত জান্নাতের বাগিচায় ঢোকেননি, যদি জান্নাতে দুনিয়া থেকে বসার অভ্যাস না করেন, আল্লাহ যদি মরণের পরে জান্নাত দেয়, সে জান্নাতেও কিন্তু আপনি বসতে পারবেন। এই জন্য যারা ঘোরাফেরা করছেন, দয়া করে জান্নাতের বাগিচায় সামিল হয়ে যান, পড়েন আমিন। পদ্মার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধা সর্বগুণী গুণান্বিত আমার কলিজার টুকরা মা বোনেরা, আমার প্রাণ প্রিয় খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়া, মোহাম্মদ বিন কাসেম এর উত্তরসূরি আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আমার ডানে বাই যে সকল আলেম বিন্দু বসে রয়েছেন এবং দূর দূরান্ত থেকে যারা শুনছেন, আমি সকলকে জানাই আবারও আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে এসেছি কিছু শিক্ষা নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম আগে আমাদের অন্তরটা পরিষ্কার করতে হবে, তাহলে পরে এই
কোরআনের কথাগুলো শুনতে পরে ভালো লাগবে, ঠিক কিনা? যার অন্তর যত পরিষ্কার কোরআনের কথা শুনতে তার তত মজা লাগে। যার অন্তরে যত নোংরা দুর্গন্ধ ময়লা হয়ে গেছে গুনাহ করার কারণে, তার অন্তরে কোরআনের কথা ভালো লাগে। আপনার বাড়িতে সকালে আমার মা ও বোনেরা উঠোনের ময়লা, বারান্দার ময়লাগুলো পরিষ্কার করতে তাদের কি লাগে বলেন তো? ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে, ঠিক কিনা? এরপরে আপনার আমার গায়ে যে পোশাকগুলো রয়েছে এগুলো যদি ময়লা হয় তাহলে কি দিয়ে পরিষ্কার করতে হয়? সাবান, শ্যাম্পু, সোটা, সার্ফ এক্সেল, ঠিক কিনা? এরপরে আমার মা ও বোনেরা যে অলংকার অর্নামেন্টসগুলো তারা ব্যবহার করেন, এগুলোতে ময়লা হলে কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয় নাকি হুইল পাউডার দিয়ে পরিষ্কার করতে হয়? সেটা পরিষ্কার করার জন্য এক ধরনের লিকুইড অ্যাসিড রয়েছে, তা দিয়ে সেগুলো পরিষ্কার করতে হয়। তাহলে প্রত্যেকটা জিনিস পরিষ্কার। ভাই, বাইরের আওয়াজ প্রয়োজনে বন্ধ করে দেন, দিয়ে বক্সের আওয়াজ ভালো করে দেন, খুব কষ্ট হচ্ছে কিন্তু ভাই। তাহলে এক একটা জিনিস পরিষ্কার করার জন্য এক একটা জিনিস দরকার আছে না নাই? ঠিক তেমনি ভাবে আপনার আমার অন্তরে কলবের ভিতরেও ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক গুনাহ করার কারণে যে ময়লাগুলো পড়ে যায়, সেই ময়লাকে আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারবেন? সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করতে পারবেন? সেই ময়লাও যদি পরিষ্কার করতে হয়, জিকির করতে হবে কার? সকলে লা ইলাহা, মহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কি জিকির করে তা কি খাবার খায় নাকি? জোরে আওয়াজ দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো মহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে ভাইরা দাঁড়ায় আছেন, আপনাদেরকে বসতে হবে। আমি ভূমিকা ছাড়াই আলোচনা করব, কারণ বেশি রাত করা যাবে না, দীর্ঘায়িত করা যাবে না। কাজে আপনারা যারা বাইরে আছেন দয়া করে একটু আগায় আসবেন, এবং বাইরেও যারা দাঁড়িয়ে আছেন দয়া করে ভিতরে দ্রুত এখনই ভিতরে ঢুকে যাবেন। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রাসূলনা মুহাম্মদ। গোলাপ নীলম, গাধা নীলম, নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলম, গাধা নীলম, নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি
সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। লা ইলাহা আর মোহাব্বতে লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রভু। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরা, ও আল্লাহর প্রিয় গোলামেরা, আজকের এই কোরআনের মাহফিলে আপনি আমি আমরা যারা এসেছি বা আসব, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারাই আসতে পারবে, আর কেউ পারবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনারা যারা বসে আছেন জীবনে গুনার বোঝাগুলো মাথায় নিয়ে, এই যে আমার সঙ্গে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এই প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আল্লাহ তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে পরে যেমন সওয়াব দিত, ওই রকম সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় দিয়ে দিয়েছে। শুধু কি তাই, কোরআনের ময়দানে থাকার কারণে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর অজান্তে আল্লাহর কাছে যখন তওবা পড়ে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা এই বান্দা বান্দিগুলোকে নিষ্পাপ বেগুনা মাসুম করে বাড়িতে পাঠিয়ে দিবে। শুধু কি তাই, এই অত্র এলাকা থেকে যত মানুষ দুনিয়া থেকে চিরজীবনের মতো বিদায় নিয়েছে, এই কোরআনের ইজ্জত আজমাত বরকতের কারণে আল্লাহ পাক তাদের কবরের আযাবগুলো ক্ষমা করে দিবে। তাহলে কি লাভ হলো নাকি লস হলো? আরো জোরে কোন। যদি লাভ হয়, আমরা তো সবাই লাভ বুঝি, লস আমরা। তাহলে যদি লাভ করতে হয়, অত্যন্ত মনোযোগ সহকারে আজকের আলোচনাগুলো শুনবেন। যদি মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বললেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন।
যদি কোরআন শুনে কেউ পরিবর্তন হতে চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিলাম ওই বান্দাগুলোকে পরিবর্তন করে দিব, গুনাহগুলোকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, শুধু কি তাই, আল্লাহ পাক বললেন ওই গুনাহের খালি জায়গাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে রহমত নাজিল করে তারপরে সব দিয়ে খালি জায়গাগুলো পূরণ করে দেব। লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন ইন্নাল্লাহু ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বললেন এই আয়াত যখন নাজিল হবে, সাহাবীরা এসে আল্লাহ রসুলের পাশে এসে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি এমন একটা আমল আমাদেরকে একটু শিখাই দেন দেখি, যে আমল করলে পরে আল্লাহর কাছে অধিক প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না? কারা বলছেন? সাহাবারা এসে রসুলের কাছে বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, এমন একটা আমল আমাদেরকে শিখাই দেন যে আমলটা করলে পরে আল্লাহর কাছে অধিক প্রিয় হওয়া যায়। এটা হচ্ছে সূরা সফের 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কানে এই সুসংবাদটা দিয়ে দাও, কাদেরকে আমি সব থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বললেন, দেখেন কারা আল্লাহ অধিক প্রিয় হয়। ইন্নাল্লাহা নিশ্চয়ই ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা, নিশ্চয় যে বান্দাগুলো আমি আল্লাহ আমার রাস্তায় লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে, কষ্ট করবে। সুবহানাল্লাহ বলেন। ফি মানে মধ্যে, সাবিলিহি মানে রাস্তায়, সাবিলিহি, সাবিলুন মানে রাস্তা, সাবিলিহি মানে আল্লাহ রাস্তায়। আল্লাহ তাআলা বললেন সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আমার রাস্তায় যারা সংগ্রাম করবে, লড়াই করবে, তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তাদেরকে সব থেকে বেশি ভালোবাসি। এবার এসেছে ঝামেলা। মুসলমানদের ভিতরে কত যে দল আছে না নাই? কেউ করে তাবলিগ, কেউ করে আওয়ামী লীগ, ঠিক কিনা? কেউ করে বিএনপি, কেউ করে জামাত, কেউ করে এক রশি, দুই রশি, তিন রশি। লাস্টে কিছু শয়তান ভাবলো কোনো রশি যখন আর বাকি নেই, তাহলে আমি দিলাম 8 রশি, ঠিক কিনা? তাহলে এই যে ইসলামটাকে আমরা টেনে হিসড়ে নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছি, ঠিক কিনা? যারা তাবলিগ করে তারা বলছে আমরা যে দাওয়াত দেই এটাই হচ্ছে ইসলাম, আর বাকি যারা সবরা গোমরা, ঠিক কিনা? এরপরে যারা আওয়ামী লীগ করে তারা বলে আমরা যারা জয় বাংলা বলি এটাই হচ্ছে ইসলাম, এটাই জান্নাতের পন্থা, আর বাকি সব জাহান্নামের রাস্তা, ঠিক কিনা? ধানের শেষ পার্টি আল্লাহরা বলে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ জিন্দাবাদ, এটাই হচ্ছে সঠিক রাস্তা, বাকি সব শেষ। তাহলে আমরা যে যার মতো টানতেছি, আল্লাহ তাআলা বললেন এই টানাটানি করলে তারা আমার কাছে প্রিয় হতে পারবে না। প্রিয় হতে পারবে তারাই যারা সারিবদ্ধভাবে, দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমার উজ্জকে আগলে ধরবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তাহলে এবার বোঝেন যে আমরা কোন কাতারে আছি, ঠিক কিনা? এখন পূর্বপাড়া মসজিদের হুজুর কয় আমি যেটা বলতেছি এটা সঠিক, দক্ষিণ পাড়া হুজুর কয় ওই হুজুর যেটা বলিস ওইটা ভুল, আমি যেটা বলতেছি এটা সঠিক। আবার আরেক পাড়ায় যেই দেখে আরেক রকম, তখন সাধারণ মানুষ বলে যা হুজুরদের কথা শুনবো না, এরা এক এক হুজুর এক এক দিকে টানে,
আমরা সাধারণ মানুষ বুঝি না কোন দিকে যাব, ওর থেকে মন চাই যেন দিকে যেভাবে চলতে চাই ভাবে চলুক, নৌকায় দেই ভোট, আছে না নাই? কিছু দাড়িওয়ালা টুপিওয়ালাদের জন্য সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আজও পর্যন্ত আমরা আল্লাহর দলকে চিনাতে সক্ষম হয়নি যে এটা আল্লাহর দল, এটা আল্লাহর পথ, এটা সঠিক পথ। এ পথে চললে পরে জান্নাতের ঠিকানা, এ পথে চললে পরে মুক্তির সনদ মিলবে। এই সত্য সাক্ষ্য আমরা এখনো পর্যন্ত সাধারণ মানুষের সামনে উন্মোচন করতে পারি নাই, ঠিক কিনা বলে? মানুষগুলো দ্বিধা দ্বন্দ্বে ভোগে, কি করবে? এক এক হুজুর এক এক রকম। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন এই হুজুরগুলোকেই আমি আগে বাঁটবো। কি কথা বোঝা গেছে? সাধারণ মানুষ আগে আল্লাহ ঠেঙাবে না, এই দাড়িওয়ালা টুপিওয়ালা এদের আগে পিঠ মোড়াতে বাঁধবে, বলবে তোর আমি ইমামতির আসনে বসাইছি, এই তৌহিদুল তুই সঠিক কথা বলিসনি কেন? তখন বলবে আল্লাহ যদি সঠিক কথা বলতাম মসজিদ ইমামতি থাকতো না। তখন আল্লাহ বলবে তুই ইমানদার ছিলি না, তুই তো ইমানে মুফাসসালি, তুই মানিস নি। ওয়াল কদরি খৈরিহি, ভালো এবং মন্দ তকদিরের উপর তোর বিশ্বাস ছিল না, তুই তো ইমানদারই না, তুই তো বিনা হিসাবে চলে যা, ঠিক কি না? হাই হাই, মানুষ কিন্তু ভালো হতে চায়, ঠিক কি না? আমার থাক, যা আছে আলহামদুলিল্লাহ, যা আছে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আচ্ছা ভাইজান, মাইকটা এখন বন্ধ কেন? এ ভাইজান, এই ভাই একটু ধৈর্য সহ্য না হলে তো আপনি তো সার্ভিস চালাতে পারবেন না ভাই। আমি বলি শোনেন, পাবলিক অনেক কথা বলবে, আপনি যদি কর্ণপাত করেন কেন? আমি কি আপনাকে কিছু বলছি? হ্যাঁ, আমার দিকে তাকান, এইটা কিন্তু ডিস্টার্ব করছেন, আমার দিকে তাকান। অল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ কথা হবে, দয়া করে অন্যদিকে কর্ণপাত করবেন না, বলেন ইনশাআল্লাহ। শয়তান চাবে আপনাকে ধোঁকা দিয়ে ক্ষতি করতে, ঠিক কিনা? আমরা শয়তানের বেড়াজালের মুখে আমরা জুতা নিক্ষেপ করে আল্লাহর আওয়াজ দিয়ে সকলে বলেন লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। শয়তান দূর হয়ে গেছে, আমার দিকে তাকান। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে একটি দল আমি আল্লাহ আমার কাছে পছন্দ, সেই দলটির নাম কি? সেই দলটার নাম জানেন না? আমার ভাইরা বন্ধুরা, সেই দলটির নাম আপনি তাবলীগ বলেন, আওয়ামী বলেন, যেই দলের নামই বলেন না কেন, মনে রাখবেন কবরে আপনার তিনটা প্রশ্ন আছে না নাই? এক নাম্বার হচ্ছে মান রব্বুকা, রবকে, ওমান নাবিয়ুকা, নবীকে, এরপরে দিন সম্পর্কে প্রশ্ন আছে না নাই? তাহলে দিনকে, ওমান দিনুকা, দিনকে। তাহলে ওই সময় কিন্তু তাবলীগ বললে চলবে না, আল্লাহর ফেরেশতার প্রশ্নের উত্তর হবে ইসলাম। তাহলে আমার ভাইরা বন্ধুরা, এই জায়গায় হচ্ছে ঝামেলা, যত দোষ এইখানে, যে যার মতো ইসলাম বলছি, অথচ আল্লাহ পাক বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই, নিশ্চয়ই এই দিন আমি আল্লাহ আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য, পছন্দের। এরপর আল্লাহ তাআলা অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন, ও ঈমানদারেরা শোনো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা ঢুকে যাও, ফাঁক ফোকর রেখো না, সন্দেহ রেখো না। যদি আপনি আমি সন্দেহ নিয়ে ইসলাম পালন করি, ইসলামের রুলসের বাইরে যদি চলে যাই, ইসলামের নিয়ম নীতি বিধান পদ্ধতি অবলম্বন না করে নিজের মত মতো যদি জিন্দেগি পরিচালনা করি, আল্লাহ তাআলা কি বলছেন শোনেন, ওয়ামাই